প্রথম দফার বিধ্বংসী ইরানি হামলার ২৪ ঘন্টাও পার হয়নি। এরই মধ্যে ইসরায়েল জুড়ে আবারও বেজে উঠেছে সতর্কতামূলক সাইরেনের তীব্র চিৎকার। রাতভর দফায় দফায় আঘাতের পর পরিষ্কার হয়ে গেছে আইআরজিসির বীর যোদ্ধারা এক মুহূর্তের জন্য অস্ত্র নামিয়ে রাখেনি। শত্রু দমনে লেবাননের অকুতভয় যোদ্ধাদের সাথে নিয়ে রণক্ষেত্রে অটল তারা। সোমবার ভোরের আলো ফুটতে মধ্যপ্রাচ্যের এই পরশক্তি আবারও ঝাঁকে ঝাঁকে ক্ষেপণাস্ত্র ছুড়ে কাঁপিয়ে দিয়েছে ইসরায়েলের অবরুদ্ধ ভূখণ্ড। তেহরান সাফ জানিয়ে দিয়েছে, পশ্চিমা বিশ্বের কোনো নিষেধাজ্ঞা বা হুমকিকে তারা বিন্দুমাত্র তোয়াক্কা করবে না। ইসরায়েলের কালো হাত ঘুরিয়ে দিতে এবার ৭ দিন ব্যাপী দিন-রাত ২৪ ঘন্টা জোরালো হামলা চালানো হবে। সোমবার সকাল ১০টা ১০ মিনিটে আঘাত আনা এই হামলার মূল লক্ষ্য ছিল ইসরায়েলের মধ্যাঞ্চল এবং রণকৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বিয়ারশেবা এলাকা। সামরিক বিশেষজ্ঞদের ধারণা, শক্তিশালী ক্ষেপণাস্ত্রগুলো যে কোনো মুহূর্তে আছড়ে পড়তে পারে তেল আবিবের প্রধান বিমানবন্দরেও। রণাঙ্গনে ইসরায়েলকে চরম চাপে রাখতে ইরান ইতিমধ্যে ইরাক ও সিরিয়ার সাথে আকাশসীমা সম্পূর্ণ বন্ধ করে দিয়েছে। ইরানের এই রুদ্র রূপ দেখে মার্কিন ডোনাল্ড ট্রাম্প প্রশাসন চরম শঙ্কিত। সোমবার সকালে ইরানের এই পাল্টা আঘাতের তীব্রতা এতটাই ভয়াবহ ছিল যে জেরুজালেমে অবস্থিত মার্কিন দূতাবাস পর্যন্ত বন্ধ করে দেওয়া হয়েছে। অদ্ভুত পরিস্থিতিতে ইসরায়েল প্রশাসন তাৎক্ষণিকভাবে দেশের সমস্ত স্কুল কলেজ বন্ধ ঘোষণা করে নাগরিকদের আশ্রয় কেন্দ্রে যাওয়ার নির্দেশ দিয়েছে। এদিকে ইসরায়েলের পর সৌদি আরবের আল খারাজ বিমান ঘাঁটিতেও ইরানের হামলার একটি গুঞ্জন ওঠে। তবে খবরটি ছড়ানোর মুহূর্তে তা তীব্রভাবে প্রত্যাখ্যান করেছে তেহরান। তাদের সামরিক কর্মকর্তা নিশ্চিত করেছেন, আল খারাজ ঘাঁটিতে ইরান কোনো ধরনের হামলা বা গুলি চালায়নি।